কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। বলেন না, কবর নয়, কবর জায়গা ভালো নয়। মনে হয় কবরে যাওয়া লাগবে না, যারা যাবে না তারা বলার দরকার নেই, আমার সাথে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, কবর জোরে জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কি যাবে কিনা? কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। তাহলে আমাদের মালিক কে? জোরে বলেন কে? আইন চলবে কার? অথচ সেই মালিকরই তুই ভুলে গেছি। ও দুঃখ রাখার জায়গা নেই মুসলমান। যেই রব তোমাকে বানাইলো, যেই রব তোমাকে বানাইলো, সেই রবকে ভুলে যাওয়ার কারণে মুসলমান মার খায়, ঠিক না বেঠে? আজকের গাজীপুর এত সুন্দর একটা চৌরাস্তার মতো জায়গা, ডানে লোক, বামে লোক, সামনে লোক, পিছে লোক, জান্নাতের বাগানে লোক পাওয়া যায় না, ঠিক না বেঠি? যদি মমতাজ আসতো, যদি মমতাজ আসতো, ফাইটা যায় শব্দটাই বলতে পারতো, জাগা দেওয়ার এই রাস্তায় জাগা দিতে পারতেন না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান বন্ধু, আমি অনেকক্ষণ বসে বসে আলোচনা শুনতেছিলাম, গরম গরম অনেক কথা বলেছে। আমিও ভিতর থেকে চিন্তা করেছিলাম যে এই মুসলমান, যেই মুসলমানকে আল্লাহু আকবারের ধ্বনি বের করতে অনেক গুতাগুতি করতে হয়, আমিও একটু জোরে আলোচনা করি, কিন্তু না, চিন্তা করে দেখলাম মুসলমানের অন্তর মরে গেছে। হ্যাঁ দোস্ত, মালিক তোমাকে বানাইছেন, কেন বানাইলেন, কি জন্যই বানাইলেন, চিন্তা মুসলমান ভুলে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। এ বন্ধু, দিলের কান লাগায় কথাগুলো শোনো বন্ধু, কথা আমার নয়, আমার মালিকের। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া কবরে আইসো না। কে বলছে? আরো জোরে বলেন। কার কথা? কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো হুজুর, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো পীর? কে বলছেন? আরো জোরে বলেন, কার কথা? এবার আসেন বন্ধু, মুসলমান দিলের কান লাগায় শোনো, আমার মালিক বলেন, মুসলমান না হইয়া ওই কবরের মধ্যে যাইও না। কেন কেন কবরের মধ্যে যাইতে নিষেধ করছে? কারণটা কি? কবরে কি আছে? এ বন্ধু, কবরের মধ্যে যেও না, মুসলমান না হইলে
কবরের মধ্যে কি আছে বন্ধু, একটু বুঝাইলে বুঝবা বন্ধু রে। তোমার আমার কবরের ভয় নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা, বন্ধু আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ঘরের মধ্যে আল্লাহর নবী যাওয়ার সময় আম্মাজান খাদিজাতুল কুবরার ডাক দিয়েছে, খাদিজা একটা কথা বলতে চাই। বলে কি কথা বলবেন? আম্মাজান খাদিজার সামনে এবার আল্লাহর নবী বলে, খাদিজা যদি দুইটা আমল নিয়া ওই কবরের মধ্যে যাইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল আর হইল আমি আল্লাহর ঈমান আনো, এই দুইটা গুণ যদি ওই কবরের মধ্যে যাইতে পারো তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি এই দুই আমল নিয়া কবরের মধ্যে যাও খাদিজা, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। এই কথা বইলা আম্মাজান খাদিজার ঘর থেকে বের হয়ে গেলেন। বন্ধু আল্লাহর নবী এবার ঘর থেকে বের হয়ে গেলেন। কে বন্ধু? বাজান রে খাদিজাতুল কুবরা রে ওয়াজ কইরা চলে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাত্রে ঘুমাইতে যায়, ঘুম চোখে আসে না, ভয় লাইগা গেছে। আমি মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে ঢুকবো, ওই কবরে সাথী নাই বাতি নাই কেউ নাই, অন্ধকার ঘর, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলো। এ বন্ধু কবরের ঘর, ওই কবরের মধ্যে যখন তোমারে আমারে রাখবে কেউ থাকবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, ঠিক না বেঠিক? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। বলেন না, কবর নয়, কবর জায়গা ভালো নয়। মনে হয় কবরে যাওয়া লাগবে না, যারা যাবে না তারা বলার দরকার নেই, আমার সাথে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, কবর জোরে জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কি যাবে কিনা? কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। মুসলমান বন্ধুরা দিলের কান লাগায়া শোনো, এ বন্ধু ওই কবরের মধ্যে তোমার আমার যখন রাখবে, এই বাজান রে ওই কবর সাপ বিচ্ছুর জায়গা, ওই কবর পোকামাকড়ের জায়গা, ওই কবর অন্ধকার ঘর, কেউ নাই, কেউ নাই, তুমি একা একা। ওই অন্ধকার কবর গরিব অন্ধকার কবরের মধ্যে তুমি থাকবা। এ বাজান রে একটু দিলের কান লাগায়া শোনো বন্ধু, এই দুনিয়ার মধ্যে তোমার সন্তানের জন্য তোমার কত মায়া হয়, ঠিক না বেঠিক? একটা আওয়াজ দিয়া বলো। ওই যে সন্তান ঘুমায়া গেছে, মা ঘুমায়া গেছে, বাবা ঘুমায়া গেছে, অথচ শীতের রাত্রে সন্তানের গা থেকে কম্বল সইরা গেছে। বন্ধু কম্বলটা সইরা যাইতে দেরি, মা রাত্রে উঠা সন্তানের গায়ের মধ্যে কম্বল দিয়া দেয়, ঠিক না বেঠি? দোস্ত একটু চিন্তা করে দেখো, যে কবরের মধ্যে তুমি যাইবা ওই কবরের মধ্যে কোনো বালিশ থাকবে না, কোনো কম্বল থাকবে না, কোনো সাথী থাকবে না, কত বন্ধু থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, থাকবে একটু আওয়াজ দিয়া বলো না,
থাকবে। অথচ ওই কবরের মধ্যে যাইতে হইলে আমল নামা ভাইয়া ভালো আমল নিয়ে যাইতে হবে। এ দোস্ত আম্মাজান খাদিজা বন্ধুরে, আল্লাহ নবী ওয়াজ কইরা চলে গেছে, কিন্তু খাদিজা ঘুমায় না। কেন ঘুমায় না? কারণ মরার পরে কবরে ঢুকতে হবে। ভয় ভয়, কেমনে কবরের মধ্যে থাকবো। এ দোস্ত তোমার আমার ভয় নাই, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার ভয়। তোমার আমার ভয় নাই। হযরতে ওমরের ভয় ছিল, তোমার আমার ভয় নাই। বেলালের ভয় ছিল, তোমার আমার ভয় নাই। যদি ভয় থাকতো মালিকরে ভয় করতে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো। আম্মাজান খাদিজা এবার ঘরের মধ্যে বইসা বইসা, আল্লাহ নবী একটু পরেই ঢুকবে, এমনি অবস্থায় খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, খাদিজা কে তোমারে কাঁদায়, বলো না কির জন্য কাঁদতেছো? খাদিজাতুল কুবরা চুপ হয়ে আছেন, দুই চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। বলে, খাদিজা কির জন্য কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই দিন আপনি কবরের ওয়াজ করছেন, ওই দিন থেকে আমি খাদিজার ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি কবরের আলোচনা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমি খাদিজা চিন্তা করি, আমি যখন মারা যাব ওই কবরের মধ্যে আমার রাখবে, আমি একা একা কেমনে কবরের মধ্যে থাকবো, এই চিন্তায় আমি খাদিজার ঘুম আসে না। আমাদের কোনো ভয় নেই, কি হয়ে গেছি আমরা জানি না, আমাদের ভয় কোথায় গেল আমি জানি না, অথচ তাদের কতটুকু ভয় ছিল। খাদিজা এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মাঝে কয়েকটা কথা বলতে চাই। বলে, খাদিজা তুমি কি বলবা বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাইব তখন আপনি আপনার জুব্বা মোবারক পেঁচায় আমারে দাফন দিবেন। ইয়া রাসূলুল্লাহ, শুনেন শুনেন, আমার জানাজাটা আপনি পড়ায়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দাফন দেয়া কবরের মধ্যে রাইখা সব মানুষ চইলা আইবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসবেন না, আপনি দাঁড়ায় থাকবেন। বলে, ঠিক আছে খাদিজা। কারণ এই খাদিজা কোন খাদিজা? মক্কা থেকে যখন আমার নবীকে কাফেররা দূর দূর করে তাড়ায় দিছে, খাদিজা, আম্মাজান খাদিজা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া স্বরূপ থেকেছে। এ দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন জানি না, জানি না, জানি না, জানি না বন্ধু। মক্কা থেকে 4 কিলোমিটার দূরে ওই যে গারে হেরা জাবালে নূর, যেই পাহাড়ের মধ্যে আমি গত মাসের 24 তারিখ আসছি বন্ধু। এই কথাই জন্যই বলি, আম্মাজান খাদিজাতুল কুবরা ওই যে গারে সুরাতে উঠা 2 বেলা খাবার দিতেন। ও বন্ধু, আমি যখন গাড়ি সুরাতে উঠতেছিলাম, আমি তো যুবক মানুষ, দৌড়ে দৌড়ে উঠতেছি, দেখি কত আগে উঠা যায়। দোস্ত আপনাদেরকে বুঝাইলে বুঝবেন, ওই পাহাড়ের চূড়ায় উঠা আমার চোখ আর দূরে রাখতে পারি নাই, ঝরঝর করে অটোমেটিকলি পানি পড়ে গেছে। কেন জানেননি? ওই পাহাড়ের উপরে উঠতে অনেক কষ্ট করতে হয়। আমি চূড়ায় উঠা মনে মনে করলাম, আল্লাহ, এত কষ্ট কইরা তোমার বন্ধুরে খাবার দিতে উঠতো, কতটুকু মহব্বত থাকলে, দোস্ত একটু দিলের কান লাগায় শোনেন, কতটুকু মহব্বত থাকলে ওইখানে ওঠা যায়। 2 বার খাবার দিতেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ঠিক না বেঠিক? এ বন্ধু, এই পর্দার আড়ালের মা শোনো, মা শোনো, আমার এই কথার দ্বারা শোনো, স্বামী যদি একটু কালো হয়ে যায়, স্বামীর চেহারা যদি একটু ভালো না হয়, তাইলে মহিলারা স্বামীকে কদরই করে না, ঠিক না বেঠিক?
हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस्म तेरा ना जो है हो